জয় হিন্দ ফ্রেন্ডস। দেখো, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একটা নতুন রিক্রুটমেন্ট প্রসেস দিয়েছে, অর্থাৎ ক্লার্ক পদের জন্য রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস পদের জন্য টোটাল 17,735টা ভ্যাকান্সি দিয়েছে। এই পদে তোমরা আবেদন করতে পারবে। অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট 17/12/2024 থেকে 7/1/2025 পর্যন্ত আবেদন করা যাবে এবং রেজিস্ট্রেশন করা যাবে। তো এই পদের জন্য আবেদন করার জন্য কী কী প্রয়োজন সেগুলো আমরা নিচে গিয়ে আরও জেনে নিই নোটিফিকেশান থেকে। আমি একটু বলে দিই, এই পদে আবেদন করার জন্য ন্যূনতম যোগ্যতা রয়েছে গ্র্যাজুয়েশন পাস। ভারতবর্ষের প্রায় প্রত্যেক রাজ্য থেকেই কিছু কিছু ভ্যাকান্সি দিয়েছে। ভ্যাকান্সিগুলো তোমরা পজ করে ভিডিওটা দেখে নিতে পারো কোন রাজ্যে কতগুলো ভ্যাকান্সি রয়েছে। সাধারণত এদিক থেকে দেখবে জেনারেল, ইডব্লিউএস, ওবিসি, এসটি, এসসি, ডান দিক থেকে বাঁ দিকে গিয়েছে। কোন রাজ্যে কতগুলো ভ্যাকান্সি রয়েছে সেগুলো এখান থেকে দেখতে পারবে এবং সেই অনুযায়ী তোমরা ফর্ম ফিল আপ করবে। এই পদে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা রয়েছে গ্র্যাজুয়েশন পাস, আবারও বলে দিলাম। এছাড়াও যদি তোমরা দেখতে চাও, এছাড়াও এই পদে আবেদনের জন্য বয়সসীমা কতটা রয়েছে সেটা আমি বলে দিই। বয়সসীমা রয়েছে 20 থেকে 28 বছর, এইখানে দেখতে পারবে। যারা এসসি এসটি রয়েছে তারা 5 বছরের ছাড় পাবে, ও ওবিসি যারা রয়েছে তারা 3 বছরের ছাড়, যারা পিডব্লিউ জেনারেল ও ইডব্লিউএস রয়েছে তারা 10 বছরের ছাড় পাবে, পিডব্লিউডি এসসি এসটি রয়েছে তারা 15 বছর, আর পিডব্লিউডি ওবিসি রয়েছে তারা পাবে 13 বছর। এই রয়েছে বয়সসীমা। তারপরে তোমাদের বলে দিই যে কোন ভাষায় এক্সামটা হবে। কোয়ালিফিকেশানটা এখানে দেওয়া আছে। দেখো, বলেছি যে গ্র্যাজুয়েশন যারা পাস করেছো যে কোনো ইউনিভার্সিটি থেকে, গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফর রিকগনাইজ ইউনিভার্সিটি, এই যে অর্থাৎ 31/12/2024 আগে যারা গ্র্যাজুয়েশন পাস করেছো তারা এই পদে আবেদন করতে পারবে। কোন ভাষায় এক্সাম হবে? সাধারণত যে রাজ্য সেই রাজ্যের রাজ্য ভাষা এবং হিন্দি এবং ইংরেজি ভাষায় এই পরীক্ষাটা হবে। যেরকম আমি একটা বলে দিই, পশ্চিমবঙ্গে রয়েছে, পশ্চিমবঙ্গে যে ভাষায় এক্সাম হবে, পশ্চিমবঙ্গের বাংলা হবে, বাংলা ভাষায় এক্সাম হতে হবে, হিন্দিতে হবে এবং ইংলিশে হবে। যে কোনো একটি ভাষায় তোমরা দিতে পারো। সাধারণত এর যে সিলেকশন প্রসেস রয়েছে দুটো ক্যাটাগরিতে রয়েছে। সিবিটি 1 হবে এবং এই সিবিটি 1-এ যারা কোয়ালিফাই করবে তারা সিবিটি 2-তে অংশগ্রহণ করতে পারবে। সিবিটি 1-এ দেখো 3টে সাবজেক্ট রয়েছে। একটা রয়েছে ইংলিশ, ম্যাথ আর রিজনিং। ইংলিশ রয়েছে 30টা কোশ্চেন থাকবে, 30 মার্ক থাকবে। ম্যাথেও তাই, ম্যাথে 35টা কোশ্চেন, 35 মার্ক। আর রিজনিংয়ে রয়েছে 35টা কোশ্চেন, 35 মার্ক। টোটাল 60 মিনিট সময়, 100টা কোশ্চেন তোমাকে করতে হবে। নেগেটিভ মার্ক যদি দেখো 1/4 নেগেটিভ মার্ক রয়েছে, অর্থাৎ 4টি ভুল কোশ্চেনের জন্য 1 মার্ক করে কেটে নেবে। এরপরে যারা সিবিটি 1 পাস করবে তাদের জন্য মেন পরীক্ষা হবে, অর্থাৎ মেন এক্সামিনেশন হবে সিবিটি 2। সেখানে দেখো একটু পরিবর্তন করা হয়েছে। এখানে জেনারেল ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস দিয়েছে, 50টি কোশ্চেন থাকবে, 50 মার্ক, 35 মিনিট সময়। ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে 40টা কোশ্চেন, 40 মার্ক, 35 মিনিট সময়। ম্যাথ রয়েছে 50টি কোশ্চেন, 50 মার্ক আর 45 মিনিট সময়। আর রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড রয়েছে 50টি কোশ্চেন, 60 মার্ক আর 45 মিনিট দেবে। টোটাল 190টা কোশ্চেন, 200 মার্ক, 2 ঘন্টা 40 মিনিট সময়। এরপরে আমরা এর পে স্কেলটা একবার দেখে নেব, কত থেকে শুরু। এখানে দেখো দ্য স্টার্টিং বেসিক পে 26,730 থেকে শুরু। এরপরে দেখে নাও যে কত টাকা প্রয়োজন এই ফর্মটা ফিল আপ করার জন্য।
SC ST এবং PWD এবং এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের জন্য কোনো টাকার প্রয়োজন নেই। আর যারা জেনারেল, OBC এবং EWS রয়েছে তাদের জন্য 750 টাকা ফর্মে কাটাতে হবে, অর্থাৎ এই ফর্ম ফিল আপের জন্য প্রয়োজন। তো এই ছিল আজকে আমাদের ভিডিওটা। তো যারা যারা এই পদে আবেদন করার জন্য ভেবেছো তারা এই পদে আবেদন করতে পারবে 17 তারিখ থেকে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় হিন্দ।